يومئذ تعرضون لا تخفى منكم خافية আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুরাদুনা হাশরের ময়দানে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তোমাদেরকে দেওয়া হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমরা গোটা জিন্দেগিতে যা কিছু আমল করেছো, যা কিছু তোমরা করেছো, সব কিছু তোমাকে দেওয়া হবে। কোনো কিছুই আমি আল্লাহ গোপন করব না, কোনো কিচ্ছু গোপন থাকবে না, সব কিছু তোমার সামনে দিয়ে দেওয়া হবে। এরপরে দুই শ্রেণী থাকবে। এক শ্রেণীর আমলনামা দিবে আল্লাহ ডান হাতে, আর এক শ্রেণীর আমলনামা দিবে আল্লাহ বাম হাতে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা হলো সফল কাম, তারা জান্নাতি। বাম হাতে পিছনের দিক দিয়ে যাদের আমলনামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। জান্নাতীরা ডান হাতে আমলনামাটা পেয়ে বড় খুশি তারা হয়ে যাবে। ক্বালা উমকুরউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা বড় খুশি। তারা ফেরেশতাদেরকে দেখে বলবে, হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তোমরা আমার এই আমলনামা পড়ো, আমার গোটা জিন্দেগিতে আমি কি আমল করেছি এখানে সব আছে। কারণ উনি জানে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজও যেমন পড়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাত কখনো ছাড়ে নাই, কখনো হারাম মাল খায় নাই, কখনো মানুষকে গালিগালাজ করে নাই, অন্যায় কাজ করে নাই, মদ খায় নাই, এটা উনি জানে। ওনার এই ভালো ভালো আমলগুলো সব আমল নামায় আছে। বলবে তোমরা পড়ো, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। তিনি বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে এই হিসাবগুলোর মুখোমুখি হতে হবে। আল্লাহ তার উপরে খুশি হয়ে সুউচ্চ জান্নাত তাকে দিবে, এবং জান্নাতের মধ্যে এমন এমন বৃক্ষ ফলের গাছ আল্লাহ দিবে যেগুলোর ফলগুলো নিম্নমুখী থাকবে। আর বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো, এখান থেকে খাও, এগুলো তুমি আগে পাঠাইছিলা। একবার সুবহানাল্লাহ বলছো, জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়েছে ফলের গাছ, একবার আলহামদুলিল্লাহ বলছো, জান্নাতের মধ্যে তোমার এই নিয়ামত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, খাও এবং পান করে, সবগুলো তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। আল্লাহ বলেন যার আমলনামা বাম হাতে দিবে এই লোকটা বলবে, হায় হায় আফসোস, আমাকে এই কিতাবটা যদি না দিত, এই আমলটা যদি না দিত, এইটা যদি আমাকে না দেখাইতো, হায় আফসোস, এই কিতাবটা যদি আমাকে না দিত। সে গোটা জিন্দেগির যা কিছু করেছে সব কিছু দেখবে, আফসোস করবে, আফসোস করবে, আর বলবে মা আগনা আন্নী মালিয়া, আমি দুনিয়ায় অনেক সম্পদের পিছনে দৌড়াইয়া অনেক সম্পদ অর্জন করেছি, আজকের এই সম্পদ আমার কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়ার মধ্যে বড় নেতা ছিলাম, লিডার ছিলাম, অনেক রোজগার করতাম, মানুষের সামনে বাহাদুরি দেখাইতাম, ওই নেতাগিরি আজ আমার কোনো কাজে আসে নাই, কোনো
কাজে আসে নাই, আফসোস করতে থাকবে। আল্লাহ ডাক দেয়া বলবে ফুকুজু ফাগুল্লু, ওকে ধরো এবং শিকল দিয়া বেঁধে ফেলো, ওকে ধরো এবং শিকল দিয়া বেঁধে ফেলো। এরপরে খুজু ফাগুল্লু, তাকে ধরবে এবং শিকল দিয়া বাঁধবে। 70টা শিকল দিয়া বাঁধার পরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য বলছি ভাই, এই ছোট্ট জিন্দেগিটা ছোট্ট, সংসারটা ছোট, হায়াতটাও ছোট। এই ছোট জিন্দেগিতে, ছোট্ট হায়াতে আমাকে যা কিছু আমি করব আমাকে মনে রাখতে হবে। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আমার কোনো কিছু গোপন থাকবে না। গভীর রাতে তুমি গোপনে গোপনে অন্যায় করো, অবিচার করে, কেউ দেখে না। সমাজের মধ্যে মুখোশধারী, মুখোশ পরে ভালো মানুষ সেজে আছো, গোপনে মদ খাও, সমাজের কেউ জানে না। কিন্তু মনে রাখবা, দেখার যিনি তিনি দেখে, জানার যিনি তিনি জানে, সব কিছু উপস্থাপন করবে তিনি, যিনি সব কিছু জানেন, যিনি উপস্থাপন করবেন সব কিছু, তিনি সব কিছু জানেন, যিনি। সুতরাং ভয় করতে হবে কাকে? কোনো কিচ্ছু গোপন থাকবে না, কোনো কিচ্ছু গোপন থাকবে না আমার প্রিয় ভাইরা। সেজন্য বলি, আমার মনের মধ্যে কি আছে সব কিছু জানেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, ইউহাসিবুকুম বিহিল্লাহ, ইউহাসিবুকুম বিহিল্লাহ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার মধ্যে যা আছে সেগুলোর থেকে যা কিছু তোমরা প্রকাশ করো, আও তুখফুহু, যা কিছু তোমরা গোপন রাখো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, সব কিছুর হিসাব দিতে হবে কাকে? সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহকে। সেজন্য শায়ের বলেছেন না, আমার জীবন মরণ সাজাবো মদিনার রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মদিনার রঙ্গে। ওই রঙ্গে রঙ্গিন হইলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, ওই রঙ্গে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমি জীবন মরণ সাজাবো মদিনার রঙ্গে, আমি জীবন মরণ সাজাবো মদিনার রঙ্গে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙ্গে রঙ্গের হতে বলছেন কে? এখন আল্লাহর রং কি? বলে আল্লাহর রঙে রঙিন মানি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শের সৈনিক হয়ে যাও, রাসূলের আদর্শে নিজের জীবনটা গড়ো। রাসূলের রঙে রঙিন হলেই সেটা আল্লাহ রঙে রঙিন হওয়া হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।